कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة। এত ধুলো উড়লো কি করে? ভেতরটা ধুলো হয়ে আল্লাহ দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে তাম পৃথিবীতে যেখানে ফিতনা ফাসাদ অন্যায় অত্যাচার ভরে যাচ্ছে, ছেয়ে যাচ্ছে, আবার নতুন করে যেন দুনিয়া আইয়ামে জাহিলিয়াতের মতো জিহালাতের দিকে এগিয়ে যাচ্ছে, এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও আজ রন্ধনগাছা গ্রামে কোরআন সুন্নাহর মাহফিল আল্লাহ করাচ্ছেন এবং আমাদেরকে সেই মাহফিলে আল্লাহ আসার তৌফিক দিয়েছেন। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। জানি না আমাদের কোন কাজটা আল্লাহ পছন্দ করেছেন যে আমরা এত গুনাহগার হওয়ার পরও আল্লাহ আমাদেরকে এখনো ভালোবাসেন, তাই জান্নাতের বাগানে আল্লাহ আশা ও বসার তৌফিক দিয়েছেন। তাই খুশি হয়ে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আরো শুকরিয়া আদায় করি সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের, যিনি আমাদের জন্য সর্বকালে সর্বশ্রেষ্ঠ উত্তম গ্রন্থ কালামুল্লাহ কোরআন শরীফকে গাইড হিসাবে পাঠিয়েছেন এবং সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল दोनों जहान सुल्तान नबीदर नबी अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ আমাদেরকে উম্মত উম্মতি করেছেন। তাই সকলে খুশি হয়ে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা ইসলাম ধর্মের অনুসারী। মহান স্রষ্টা রব্বুল আলামিন কালামে হক কোরআন মাজিদের মধ্যে বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান স্রষ্টা রব্বুল আলামিনের কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। সেই ধর্মের অনুসারী হয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি, কিন্তু মনে রাখবেন আল্লাহর পথে চলা শুরু হয় কাঁটার উপর দিয়ে। একটা সময় ওই পথ কাঁটা মিটিয়ে দিয়ে আল্লাহ আবার শান্তি আর শান্তি দেয়, যার কখনো শেষ নাই। অপরদিকে আরেকটা পথ আছে যেটা শয়তান ইবলিসের পথ, যে পথে চলা শুরু হয় ফুলের উপর দিয়ে, কিন্তু একটা সময় আমার আল্লাহ তার কাছ থেকে আলো উঠিয়ে নিয়ে এমন অন্ধকারে ফেলে দেয় যেখান থেকে সে কোনোদিন আর শান্তির দিকে আসতে পারে না। এই হলো দুটো রাস্তা।
আজকে যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিকে সামনে রেখে আপনাদেরকে গুটিকত কথা বোঝাবো। উদ্দেশ্য একটাই, দুদিনের মায়াজালে জড়িয়ে গিয়ে আমাদের দুনিয়াও ধ্বংস হচ্ছে, আখিরাতও ধ্বংস হচ্ছে। আমরা দুনিয়ার লোভ লালসায় পড়ে আল্লাহ ও রাসূল থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আমাদের দুই ধরনের দুশমন আছে। এক ধরনের দুশমন হলো যারা আমাদের জান ও মালের দুশমন, আর এক ধরনের দুশমন হলো জান মালের যারা দুশমন, তারা কখনো আমাদের মোকাবেলাতে পারে না। তারা রিসার্চ করে দেখেছে যে আমাদের মধ্যে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারের কাছে যুগে যুগে সবাই পরাজিত হয়েছে। ওই পাওয়ারটা হলো ঈমানের পাওয়ার। তাই যারা জান মালের দুশমন, তারা আমাদেরকে মিটাতে হাজারো চাইলেও মিটাতে পারছে না। তাই তারাই বড় প্ল্যান পরিকল্পনা করে আর একটা দুশমনকে আমাদের পিছনে লাগিয়েছে, যেটা হলো মুনাফিক মুসলমান, যেটা আমাদের মধ্যেই আছে। কিন্তু তারা আমাদের মধ্যে থেকে আমাদের সঙ্গে গাদ্দারি করে, আমাদের জান ও মালের দুশমনদের কাছ থেকে কিছু অর্থ পাওয়ার লোভে। এই মুনাফিকরা আমাদের প্রথমে ঈমানে আঘাত দেয়, কেননা ঈমান যতদিন আছে ততদিন আমাদেরকে কেউ মিটাতে পারেনি, আর আগামী দিন মিটাতে, আওয়াজ দিন বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ঈমানদারদের জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতাদেরকে পাঠিয়েছে, আগামীতেও পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান সবাই, কিন্তু সব মুসলমান ঈমানদার নয়, কিন্তু সব ঈমানদারই মুসলমান। তাই মুসলমানদের মধ্যে যেদিন আমাদের সংখ্যা কম ছিল, সেদিন আমরা সর্বসময় বিজয় লাভ করেছি। আজ আমাদের সংখ্যা বেশি, কিন্তু আমরা বারবার পরাজিত হচ্ছি। এই পরাজিত হতে 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 এমন জায়গায় পরাজিত হয়েছি, কেউ যদি পেটের জ্বালায় কোন প্রোগ্রামে কিছু বিক্রি করতে যায়, মুসলমান হওয়ার দরুন তাকে মার খেতে হয় তাদের হাতে, যারা গোপনে বসে অনেক কিছুই খেয়ে বেড়ায়। বড় দুঃখের বিষয় এটা। আমরা এই গাদ্দার আমাদের মধ্যে ঢুকে যাওয়ার দরুন আমরা মার খেতে খেতে, বঞ্চিত হতে হতে এমন জায়গায় চলে গেছি, আজ আমরা নিরাপদে নাই যে আমাদের মসজিদ গুলো আগামী দিন থাকবে কিনা, মাদ্রাসা গুলো থাকবে কিনা, আগামী দিন আমাদের বাচ্চারা ইসলাম পাবে কিনা। এই জায়গায় আমরা পৌঁছে গেছি। এর কারণ সেদিন আমাদের সংখ্যা কম ছিল, বদরে, ওহুদে, খাইবারে, মোতাতে, বিভিন্ন জায়গাতে, কিন্তু বিজয় আলহামদুলিল্লাহ আমরাই পেয়েছি। আর আজকে এত সংখ্যা, সব থেকে যদি কেউ লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, বেউজ্জতি হয়, সেটা আমরা। এই হিন্দুস্তানে যেদিন আমরা একজন ছিলাম, মঈনুদ্দিন আজমিরি, সেদিন আমরাই জিতেছিলাম। আর আজকে এত করোড় হওয়ার পরও আমরা লাঞ্ছিত। কারণ কি? এর কারণ একটা, আজ মুসলমান ভেসে আমাদের মধ্যে গাদ্দার ঢুকে গেছে। যে গাদ্দাররা আমাদেরকে ভেতর থেকে খোগলা করছে,
একটা মানুষ 50 জন আছে, 50 জনের মতো করে প্রস্তুত নিচ্ছে, আর 100 জনের মতো করে প্রস্তুত নিয়ে 50 জন বিচ রাস্তাতে হাত ছেড়ে দিয়ে যদি চলে যায়, এই যে ধোঁকা, এই যে গদ্দারি, এই গদ্দারিটা ইসলাম বলছে এদের তওবা মাফ হয় না। যেমন উহুদ বলে একটা জায়গায় লড়াই হয়েছিল, উহুদের ময়দানে একটা লড়াই হয়েছিল। একদিকে জালিম অত্যাচারী, অপর দিকে ন্যায় ইনসাফ পরায়ণ। এই লড়াইয়ে জালিমদের পক্ষ থেকে সুফিয়ান নামে একজন জালিম আবু সুফিয়ান নেতৃত্ব দিয়েছিল। সেই লড়াইয়ে ইনসাফের পক্ষে দোনো জাহানের সুলতান, নবীদের নবী আহমদ মুস্তাফা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিচ্ছিলেন মজলুমদের হয়ে, গরীবদের হয়ে, মানবতার হয়ে, সত্যের হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 লোক নিয়ে রাসূল বেরোলেন, আর জালিমদের সংখ্যা 3000। হঠাৎ করে বিচ রাস্তাতে বা একেবারে যুদ্ধের প্ল্যান পরিকল্পনা তৈরি হয়ে, যে কোনো জিনিসের একটা ব্লুপ্রিন্ট হয়, নকশা সব তৈরি হয়ে গেছে, এখানে তুমি, এখানে তুমি, এখানে তুমি। হঠাৎ করে দেখা যায় এক ব্যক্তি, নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই, সে হঠাৎ করে 300 সৈন্য নিয়ে সাহাবাদের থেকে, রাসূলের থেকে সরে গেল। এই যে গাদ্দার, আল্লাহ রাসূল বলছে এদের তওবা আল্লাহ মাফ করে না, এদের তওবা কবুল হয় না। এই যে বিচখানে ধোঁকা দিয়ে দেওয়া, এর জন্য 70 জনের কাছাকাছি, বেশি অধিক, বেশিরভাগ রাতে 70 জন আমার নবীর জলিল কদর সাহাবা হুজুর শহীদ হয়ে গেছেন। তাহলে আজও এরকম গাদ্দার আমাদের মধ্যে আছে না? আমাদের প্রথম কাজ হবে সেই গাদ্দারদের ঘরে ছিনা। নচেত আমরা যে জায়গায়, যে মোড়ে এখন দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা উদ্ধার হওয়া খুবই মুশকিল। যুগে যুগে ইসলাম ও মুসলমানদের ক্ষতি প্রকাশ্য দুশমনরা করতে পারেনি। তাদের সংখ্যা যত বিশালই ছিল না। আর একটা লড়াইয়ের কথা আপনাদের শোনাচ্ছি, মুতার যুদ্ধ। 2 লক্ষ হলো জালিমদের দিকে, আর আমাদের ছিল মাত্র 3000। কোথায় 2 লক্ষ আর কোথায় 3000? কিন্তু 3000 এর মধ্যে গাদ্দার ছিল না। তাই সেই লড়াইয়ে হিকমার সাথে আল্লাহ আমাদেরকেই বিজয় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারছেন? আরো একটা কথা আপনাদের শোনাই, এগুলো আমাদের পূর্বপুরুষদের ইতিহাস। আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি। আল্লাহ আমাদেরকে কি নিয়ামত করেছে আমরা ভুলে গেছি। আরেকটা লড়াই, একদিকে 4 লক্ষ আর একদিকে মাত্র 12,000। 4 লক্ষ ছিল জালিমদের আর 12,000 ছিল আমাদের। আলহামদুলিল্লাহ, 12,000 এর সামনে 4 লক্ষ এক মুহূর্ত টিকে থাকতে পারলো না। শুধু হেরেছে নয়, জমানা জব্দ হয়ে পালাবার রাস্তা খুঁজে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন 12,000 এর মধ্যে গাদ্দার ছিল না? আমি কি অচি বুঝছেন নাকি? নামাজ তো পড়তেই হবে, রোজা তো রাখতেই হবে, হজ তো করতেই হবে, কিন্তু নামাজ পড়েও 72 দল জাহান্নামে যাবে না, যাবে না। রোজা রেখেও 72টা দল জাহান্নামে যাবে না, যাবে না। কেন? গাদ্দার। তাহলে আমাদের মধ্যে ঢুকে বসে আছে, 70
যাদের এই গাদ্দারদের জন্যই আজ আমাদের ঐতিহাসিক সম্পদ, ইসলামের ঐতিহ্য, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহ, আমাদের খানকাহ, আমাদের মাকতবা, আমাদের সব কিছু আজ বেদখল হয়ে গেছে। এই জায়গায় আল্লাহ যে আজকে এখানে বসিয়ে দুটো কথা বলছে, কালকে হয়তো এই সুযোগটা আর পাবে না। যদি আমরা গাফিল হয়ে থাকি আর যদি আমরা জাগি ও গাদ্দার মুক্ত সংগঠিত হই, আবার মসজিদ ফিরে পাবো, আবার মাদ্রাসা ফিরে পাবো, আবার কবরস্থান ঈদগাহ ফিরে পাবো, আবার সব যেমন ছিল তার থেকেও ভালো হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। তুরস্কে একটা মসজিদ আছে, নাম আয়া সোফিয়া। এই মসজিদ আমাদের ছিল, বীজখানে বেদখল হয়ে গেছিল, আবার আমরা দখল করেছি। একটা মসজিদ আছে প্যালেস্টাইনে, মসজিদে আকসা। এটা অনেক কবার আমাদের হাত থেকে বেদখল হয়েছে, আমরা অনেক কবার দখল করেছি। তার মধ্যে একবার দখল করেছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যখন খলিফা হলেন, তিনার পিরিয়ডেতে, তিনার রাজত্ব চলাকালীন মসজিদে আকসাকে রোমদের হাত থেকে আমার রাসূলের সাহাবা হুজুররা তারা উদ্ধার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আবার সেটা পরাধীন হয়েছে, আবার সালাউদ্দিন আইবির আমলে, আবার সুলতান ফাতের আমলে বহুবার পরাজিত হয়েছে। আবার আমরা আমাদের জিনিস ফিরে পেয়েছি। তা আমাদের একটা সময় বিরাট বড় গ্যাপ হয়েছে, আমরা অনেক ভুল করেছি। কিন্তু আজকে আমাদের যুবক সমাজ একটু হলো জেগেছে না জাগে না? একটু আওয়াজ দেন, একটু দেখতে চাইছি জেগেছে তো নাকি? হাত তুলে বলুন জেগেছে তো নাকি? একটু হুশ করে কাজ করুন, কারণ আল্লাহ পাক কিয়ামতের দিনে ধরবে। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মাখলুকাত বললাম, আমি আল্লাহ তোদেরকে দুই হাত দিলাম, আমি আল্লাহ তোদেরকে দুই পা দিলাম। বান্দারে, এই হাত নিজের জমি জায়গার জন্য লড়লে, এই হাত তুই নিজের কাজ কারবার করলে, এই হাত বান্দারে নিজের জন্য সব কিছুই করলে। কিন্তু আমি আল্লাহ, আমি যে তোদেরকে হাত দিয়েছিলাম, আমার জন্য কি করেছে বল? এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক আমাকে আপনাকে ছেড়ে দিয়েছে, এর মানে ছাড় দিয়েছে, এর মানে কিন্তু ছেড়ে দেয়নি। আল্লাহ পাক তোমার আমার কাছে একটা দিন কিন্তু সব হিসাব নেবে। যে দিনটা হলো সুম্মানু বেগাও খোরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজিরুন, যে দিনটা হলো ময়দানে মাশর, ওই দিনটা তো কঠিন দিন হবে। সেদিনে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না। আল্লাহ রাসূল সাহাবাদেরকে জানিয়েছে যে ময়দানে মাশরে এমন কোন মানুষ নাই যাকে আল্লাহ ওই মাঠে উঠাবে না। সবাইকে ওই জায়গায় উঠাতে হবে যে ময়দানে মাশরটা কানা মিকদারু 50 আলফ সানাতে, 50,000 বছরের একটা দিন হবে। ওই দিনেতে তোমাকে আমাকে সবাইকে দাঁড়াতে হবে। ওই দিনেতে আল্লাহ তোমার আমার কাছে হিসাবটা নেবে। আপনাদের মহল্লা আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাহলে এই জন্য আমাদের সকলকে সেই দিনের জন্য প্রস্তুত হতে পেরেছি। আমাদের দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, এগুলো তো আল্লাহ দিয়েছে, এর হিসাব নেবে না?
এত কঠিন দিন হবে, একটা দিন হবে দুনিয়ায় 50,000 বছর যত দিন হয়, একটা দিন অত লম্বা হবে। আল্লাহর ক্ষমতা আছে না? না। সেই দিনে আমাদের কি হবে এটা তো ভাবতে হবে। আমরা দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার ধোঁকায়, দুনিয়ার কিছু লোকের খুশির জন্য আমরা নিজেদের সব কিছুকে আস্তে আস্তে ত্যাগ করে ফেললাম। আল্লাহ নবী সাহাবা হুজুরকে আরো জানিয়েছেন, এমা সাবারা বাবারা শুনে খেদাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দে, ওই কিয়ামতের দিন এত কঠিন দিন হবে, যে দিনেতে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমনও ছেলে মেয়ে পাওয়া যাবে জনম দাদা বাপ, জনম দুঃখিনী মা, তাদের বুকের উপরে পা দিয়ে এমন করে তারা দাঁড়িয়ে যাবে। এ নজরেরা এই কথা শুনে আল্লাহ নবী সাহাবা হুজুররা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ময়দানে মাশরে এমনটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মাতার একটু ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, এই সূর্যের তাপেতে লোহা যেমন পুড়ে পুড়ে লাল হয়ে যায়, এই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। ওই জমিনে কেউ দাঁড়াতে পারবে না, যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আমার আব্বা মায়েরা বোনেরা, এই দিনে তোমার আমার কি হবে উপায়? একটুখানি চিন্তা করে আগামী দিন ভেবে ভেবে চলতে হবে। কৈফিয়ত নেবে না নেবে না? কেন বানালো আর কি করলাম? সারা জীবনটাই তো কেটে গেল ইসলাম বিদ্বেষীদের সাথে। আল্লাহ রাসূল আরো জানিয়ে দেয়, এই ময়দানে মাশরেতে কিয়ামতের দিন, কি গো ভাই মানেন তো নাকি কিয়ামত হবে, বিচার হবে? একটু হাত তুলে বলেন না, মানেন তো নাকি, বিশ্বাস করেন তো নাকি? মাঝে মাঝে কিছু মুসলমানকে দেখে যেন মনে হয় হয়তো কিয়ামত, এই জন্য একটু জিজ্ঞেস করলাম। আল্লাহর কোরআন জানাচ্ছে, যাও আখাতিল আখিয়া লাইসা ইয়াখাতিয়া কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো সন্দেহ নাই, মিথ্যা নাই। আল্লাহর কোরআন তার ঘোষণা দিয়ে দিয়েছে, হে যুবকেরা তরুণেরা, এই ময়দানে মাশরটা এত ভয়ানক হবে। আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়েছে, এই ময়দানে মাশরে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবে, হে আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে মেরে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যাবে, সাথে করে 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। কত জিনজিল? 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধবে। এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। ভাবছো 70,000 ইনটু 70,000 গুণ করো। তুমি আমি মায়ের পেট থেকে যখন এসেছিলাম, তোমার আমার জবানে কথা ছিল না গো, তোমার আমার কানে শোনার শক্তি ছিল না গো, তোমার আমার চোখে রোশনি সেই মতো ছিল না গো, তোমার আমার হাতে পায়ে কোনো জোর ছিল না গো। কে তোমাকে
তোমাকে জমিনের উপরে আস্তে আস্তে বড় করলো, কে তোমাকে জমিনের উপরে আস্তে আস্তে ক্ষমতা দিল, কে তোমাকে জমিনের উপরে এই জবানে কথা দিল, কে তোমাকে জমিনের উপরে এই দুই চোখে রোশনি দিল, কে তোমাকে জমিনের উপরে আজও বাঁচিয়ে রেখেছে। এখন একটু ভেবে ভেবে চলো। দুনিয়া জমিনে হালকা বয়সে অন্যায় হয়ে যায়, দুনিয়া জমিনে হালকা বয়সে ভুল হয়ে যায়। আমার আল্লাহ পাক তাই বলতে লেগেছে, লা তাখরাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বান্দা। বান্দা ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার। হে আমার বান্দা বান্দি, অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, আমার কাছে ক্ষমা চেয়ে, আমার কাছে নত হয়ে যা, আমার কাছে তওবা করলে আমি আল্লাহ বড় দয়ালু, তোর জীবনের গুনাহকে মাফ করে দেব। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ। কিন্তু গুনাহ তো মাফ আছে, আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে গেলে মাফ আছে, কিন্তু আমার কওম তো আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে চলে যাচ্ছে। দুনিয়া সামান্য পদ, দুনিয়া সামান্য লোভ, দুনিয়া সামান্য অর্থ, দুনিয়ার বেঈমান জালিম চোর গুন্ডা ডাকাত নেতা নেত্রীকে খুশি করার জন্য আমার কওম ইসলামের দুশমন হয়ে গেছে। তোমরা কি তাদের দলভুক্ত? যদিও কেউ থেকে থাকো, আজকে আর থাকার দিন নাই, এখন তওবা করে ফিরে আসা হতে পারে। চিনতে ভুল করি, কি বুঝতে ভুল করি, কিন্তু এখনো কি চিনতে বুঝতে ভুল করছো? আলোচনা কেমন শুনে বারবার বলি।